আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আজকে আমাদের যে লেকচারটা হচ্ছে সেটা হচ্ছে আইআর ভার্সেস আইই নিয়ে। সো সিম্যান্টিক অ্যাসিওর মধ্যে এই দুইটা টার্ম আমরা অনেক বেশি শুনতে পাই, ইনফরমেশন রিট্রিভাল অ্যান্ড ইনফরমেশন এক্সট্রাকশন। ঠিক আছে, বাট দুইটা শুনতে একরকম হলেও দুইটা কিন্তু আলাদা আলাদা জিনিস। সো আসেন আজকে আপনাদের এই কনফিউশনটা দূর করার জন্য এই ভিডিওটা ক্রিয়েট করা। সো ফার্স্টে আমরা শুরু করি আইআর বা ইনফরমেশন রিট্রিভাল জিনিসটা কি সেটা বোঝার জন্য। সো think of IR as the act of finding and ranking documents. That means IR ইউজ করা হয় বা ইনফরমেশন রিট্রিভালটা ইউজ করা হয় কোন একটা ডকুমেন্ট খোঁজার জন্য অথবা র্যাঙ্ক করার জন্য। রিট্রিভালের বাংলা মিনিংটা মাথায় রাখবেন, পুনরুদ্ধার। দ্যাট মিনস কোন জায়গায় ওটা আছে আবার ওটাকে বের করা হচ্ছে। ফর এক্সাম্পল, search engines retrieve information when you type a query. They look through their index and pull back the most relevant pages. For example, মানে আপনি একটা ওয়েব পেজ পাবলিশ করলেন, ইন্ডেক্স করে ফেললেন। এখন কোন একটা ইউজার যখন কোয়েরি দিয়ে সার্চ করবে, সার্চ করার পর পরে ওই কোয়েরিটা দেখা মাত্রই সার্চ ইঞ্জিন কি করবে? ইনফরমেশন রিট্রিভ করার চেষ্টা করবে, পুনরুদ্ধার করার চেষ্টা করবে। আপনার যে টাইপ করে যে ডাটা বা কোয়েরি, ওটার সাথে যে ডকুমেন্টটা সবচেয়ে বেশি মিল খাচ্ছে সেটাই আপনার সামনে র্যাঙ্কিং এর মাধ্যমে নিয়ে আসবে। এটাকে আরেকটু ডিটেলসে বোঝার একটু চেষ্টা করি। ইন SEO টার্মস দেয়ার ইজ ওয়্যার keywords, topical authority and semantic matching matters. কেন ম্যাটার? গুগল isn't just matching shoes with the page that says shoes 100 times. যেমন আপনি শু লিখে সার্চ করলেন, বাট কেউ যদি নিজের একটা ওয়েব পেজে শু লেখাটা স্টাফ করে রাখে, ওখানে তো 100 বার শু লেখাটা আছে, তাই বলে কি সেটা র্যাঙ্ক ওয়ানে চলে আসবে? না, আসবে না। তখন গুগল দেখবে কন্টেক্সচুয়ালি তারা রেলেভেন্ট কিনা, টু এর সাথে রানিং, কমফোর্ট, ব্র্যান্ড এন্টিটিস, এগুলো সবকিছু দেখে তখন সে কি করবে? রিট্রিভ করে র্যাঙ্কিংটা দিবে। সো ইনফরমেশন রিট্রিভালের জন্য কি কি ইউজ করা হয়? TF, IDF, BM25, ভেক্টর ইম্পেয়ারিং, এটসেট্রা এটসেট্রা, এগুলো ইউজ করা হয়। এগুলো একটু অ্যাডভান্স জিনিস, আমরা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এগুলো নিয়েও ডিসকাশন করব ইন নেক্সট এনি আদার ভিডিওস। সো ইন শর্ট আমি যদি বলতে যাই, ইনফরমেশন রিট্রিভাল জিনিসটা কি? কোন একটা ডকুমেন্টকে খোঁজা, ইন্ডেক্স করা আছে, ওইখানে আপনার কোয়েরি হিসাবে আপনার যেটা পারফেক্ট, আপনার মানে ইউজার ইন্টারফেস ফিল্ডের জন্য যেটা বেটার আপনার ডকুমেন্ট দরকার, সেটাই নিয়ে আসাকেই বলা হচ্ছে ইনফরমেশন রিট্রিভাল। ঠিক আছে, তো এবার আমরা চলে আসি ইনফরমেশন এক্সট্রাকশন জিনিসটা কি। ইনফরমেশন এক্সট্রাকশন ইজ অ্যাবাউট বা এক্সট্রাকশন ইজ অ্যাবাউট পুলিং স্ট্রাকচার্ড ফ্যাক্টস ফ্রম আনস্ট্রাকচার্ড টেক্সট। মানে আপনার যে ডকুমেন্ট সেটা আনস্ট্রাকচার্ড ওয়েতে আছে, ওখান থেকে স্ট্রাকচার জিনিসটা একটু বের করতে হবে। দেখেন আর সহজ করে বুঝাই, মানে আপনার ডকুমেন্ট যেটা আছে ওই পেজটা অ্যাকচুয়ালি কিসের, ওখানে এন্টিটির সাথে অ্যাট্রিবিউটের কি রিলেশন, সবকিছু বোঝার জন্য যে কাজটা করা হয় সেটা হচ্ছে আমাদের ইনফরমেশন এক্সট্রাকশন। এটাকে সংক্ষেপে বলা হয় আইই। আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি এন্টিটি হচ্ছে নাইক এয়ার জুম পেগাসাস 40, এটা একটা জুতার নাম। ঠিক আছে, তো এটা একটা অ্যাট্রিবিউট হচ্ছে প্রাইস, প্রাইস কত? আমার 119। বাট এখানে রিলেশনশিপটা কি? নাইকের সাথে রিলেশনশিপ, আর সেটা হচ্ছে একটা ব্র্যান্ড। তো দেখেন, স্কিমা মার্কআপ, অল টেক্সট, স্ট্রাকচার, ডাটা এক্সেট্রা এক্সেট্রা দিয়ে আমার ওয়েব পেজটা অ্যাকচুয়ালি কিসের ব্যাপারে কথা বলছে? এন্টিটি, অ্যাট্রিবিউট, ভ্যালিউ, ব্র্যান্ড, রিলেশনস এক্সেট্রা এক্সেট্রা সবকিছু বোঝা যায়। কথাটা কি বোঝা যাচ্ছে? In semantic SEO, I is crucial because search engines populate the knowledge graph, answer boxes, people also ask, and AI overviews from this. মানে এই AI দ্বারা, ইনফরমেশন এক্সট্রাকশন দ্বারা গুগল অ্যাকচুয়ালি আপনার ওয়েব পেজটাকে বোঝার চেষ্টা করে, আপনার ওয়েব পেজ কিসের ব্যাপারে কথা বলছে, তারপর সেটাকে সে ওই হিসাবে ইন্ডেক্স করে, র্যাঙ্কিং করে, এই জিনিসগুলো করে আর কি। সো ইন শর্ট যদি ডিফারেন্সেস নিয়ে আমরা যদি কথা বলতে চাই, আইআর মানে হচ্ছে ফাইন্ডিং দ্য রাইট ডকুমেন্ট, আপনার ইউজার যে ডকুমেন্টটা খুঁজতেছে ওটার পারফেক্ট ডকুমেন্টটা খুঁজা। অন দ্য আদার হ্যান্ড আই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং উইথ ইন ডকুমেন্টস। দুইটা কিন্তু আলাদা আলাদা। আরেকবার বলছি, ইনফরমেশন রিট্রিভাল বলতে ইন্ডেক্সে আছে ডকুমেন্টস, ওইখান থেকে তুলে আনা আপনার ইন্টেন্ডেড হিসাবে। আই মানে আপনি সাবমিট করেছেন, এখন ওইটা আনস্ট্রাকচার্ড ওয়েতে আছে, স্ট্রাকচার্ড ওয়েতে গুগল এটা বুঝতে চেষ্টা করবে। আমি এখানে এই শীটটা আমি ভিডিও ডেসক্রিপশনে রেখে দিব, আপনার ওখান থেকে আরেকবার পড়বেন। আমি এতটুকু কনফিডেন্টলি বলতে পারি, এটা একবার বা দুইবার পড়লে আপনার অ্যাটলিস্ট জীবনে কখনো আইআর আর আই নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকবে না। তারপরে যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে, আপনি আমাদের গ্রুপের মধ্যে টেক্সট করবেন, আমরা অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটা সর্ট আউট করে দিব। আজকে এতটুকুই, অ্যান্ড প্লাস দ্য গুড নিউজ ইজ আজকে থেকে আমরা কন্টিনিউয়াস আমাদের এই যে বেসিক সিরিজের ভিডিওস গুলো পাবলিশ করা শুরু করবো। ছোট ছোট ভিডিওস হবে এরকম 5-10 মিনিটে, আর আস্তে আস্তে আমাদের খুব ভালো পাইপলাইনে কন্টেন্ট রেডি আছে।
এটার পরে আমরা টপিক্যাল ম্যাপ নিয়ে ভিডিওস দিব, কন্টেন্ট ব্রিফ নিয়ে আরো ভিডিওস আসবে, সিমেন্টিক কন্টেন্ট রাইটিং নিয়ে ভিডিওস আসবে। তো ইনশাল্লাহ আজকে থেকে আমরা আবারও শুরু করছি। তো আমার জন্য দোয়া রাখবেন, আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভালো কিছু কন্টেন্ট আসছে। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।